আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফলতার আসল সংজ্ঞা, দুনিয়া নাকি আখিরাত। শুরুতে আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে কুরআন এবং হাদিসে কাদেরকে সফল বলা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সফল কারা বা কাদেরকে সফলতা বলা হয়েছে বা সফলতা কি কোরআন হাদিসের দৃষ্টিতে? আসলে পবিত্র কোরআনে কিন্তু সফলতা শব্দটা কিন্তু অনেকবার এসেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এভাবে কিন্তু অনেক আয়াত এসেছে যেখানে সফলতা বলা হয়েছে। বিশেষ করে সূরা আল মুমিনুনের প্রথম থেকে কয়েকটি আয়াত, জি, শুরুতে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কারা মুমিন, কি বৈশিষ্ট্য তাদের মধ্যে, তারপর আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী থাকে, অবনত থাকে, একাগ্রতা থাকে তাদের সালাতের মধ্যে। জি, এবং এই বৈশিষ্ট্যগুলো বর্ণনার মধ্যেই কিন্তু কয়েকটা আয়াত পরে আছে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে, অর্থাৎ সঠিক সময়ে আদায় এবং ঠিকভাবে সালাতের যে রুকুনগুলো আছে, ওয়াজিবগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, এগুলো সুন্দরভাবে পালন করে। এটা হচ্ছে সালাতের হেফাজত। তাহলে ইবাদতের বিষয়টা কিন্তু প্রায়োরিটি দেওয়া হলো। সফলতার বিষয়ে মুমিনরা সফল হয়েছেন এবং কোন বিষয়ে তার ইবাদত তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এবং এটা কিন্তু তরুণদের প্রশ্ন আসলে কিন্তু এই বিষয়টা চলে আসে। যুক্তিযুক্ত খুবই, জি, খুবই যুক্তিযুক্ত। এবং বাস্তবেই তরুণরা কিন্তু বেশি অনর্থক কথাবার্তা এবং কাজে বেশি ব্যস্ত থাকে, যেহেতু তাদের দুনিয়াবি বা কর্মজীবনের ব্যস্ততা থাকে না সাধারণত, এই কারণে কিন্তু থাকে। তাহলে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমি ইবাদত করতেছি ঠিক, অনেক মানুষ দেখবেন ইবাদতে যথেষ্ট সজাগ কিন্তু জিহ্বার হেফাজত করতে পারে না, অনর্থক কথায় বিশেষ করে লিপ্ত থাকে, কাজ তো আছে এর সাথে। জি জি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, আদায় করে, যারা যাকাত, ইবাদতের বিষয়টা কিন্তু চলে আসছে বারবার। তারপর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যেটা কিন্তু তরুণদের জন্য, যুবকদের জন্য এটা বেশি আরো পরীক্ষার। জি জি, লজ্জাস্থানের হেফাজত করাটা। কিন্তু কেউ যদি হেফাজত করে তাহলে সে সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে মানুষের সাথে লেনদেন, আচার আচরণ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি, ওয়াদা রক্ষা করে। ওয়াদা রক্ষা করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিধান। তাহলে খেয়াল করে দেখুন যে অনেক বিষয়গুলো এখানে চলে এসছে। ইবাদতের বিষয়, আখলাকের বিষয়, তারপরে মুআমালাতের বিষয়, অনেক বিষয় কিন্তু এখানে চলে এসছে। তাহলে সফল হতে হলে এই বিষয়গুলো প্রত্যেকটাই আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমি সফলদের অন্তর্ভুক্ত হলাম। এবং এখানে আরেকটা বিষয়, কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হয়েছে যে তার প্রবৃত্তিকে, নফসকে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। তাহলে এখানে কিন্তু আকীদার বিষয়টা চলে আসলো, বিশ্বাসের বিষয়টা। আপনার আত্মা পরিশুদ্ধ করা কিন্তু অনেক কিছু এখানে মানে বোঝায় যে সঠিক আকীদা, বিশ্বাস। এরপরে সাথে হচ্ছে কোনো প্রকার খারাপ চিন্তা থেকে নফসকে মুক্ত রাখা, সন্দেহ, সংশয়, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো থেকে মুক্ত রাখা, অনেক কিছু কিন্তু এখানে চলে আসে। তাহলে এগুলো থেকে যদি আমি মুক্ত রাখতে পারি, এবং এটা কিন্তু একজন মানুষের চরিত্রের কিন্তু অন্যতম একটা দিক, এগুলো থেকে মুক্ত রাখতে পারলে আমি সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মোদ্দা কথা হচ্ছে যে হেদায়েতের উপর থাকা, ইসলামের যে নির্দেশনাগুলো সেগুলোর উপর কেউ যদি থাকে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন
যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের হেদায়েতের উপরে আছে, তারা তাদের রবের হেদায়েতের উপর আছে। যে হেদায়েত, বিশেষ করে কোরআন, এটাই হচ্ছে আমাদের হেদায়েতের গ্রন্থ। এই হেদায়েতের উপর যারা থাকবে তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা এখানে তাদেরকেই সফল হিসেবে আখ্যায়িত করলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের জীবনে ইসলামের উপর থাকাটা, আর বিশেষ করে এর সাথে আরও কিছু বিষয় রয়েছে, যেমন উদাহরণস্বরূপ বলি সুদের বিষয়টি। সুদ আজকে দেখুন আমাদের সমাজে আমরা কিন্তু সবাই কিন্তু মানে এক প্রকার যে কোনোভাবে হোক কম বেশি সংশ্লিষ্ট হয়ে গেছি সুদের সাথে। এবং আমরা সফল হতে চাইলে, সফল ক্যারিয়ার গড়তে চাইলে কিন্তু দেখবেন যে ব্যবসা করতে যাই তখন কিন্তু সুদ নিয়ে কিন্তু ব্যবসা করতেছে। আবার সুন্দর একটা বাড়ি বানাচ্ছে তখন কিন্তু সুদ নিয়ে কিন্তু বাড়ি বানাচ্ছে। সুন্দর একটা গাড়ি কিনতে যাচ্ছে, তার কিন্তু যথেষ্ট অ্যাবিলিটি আছে, বাট উনি সেটা না করে মনে করতেছেন যে আমার জমানো টাকা কেন আমি এখানে দেবো, তার থেকে আমি লোন নিই বা ধার নিয়ে ঋণ নিয়ে আমি এই গাড়িটা কিনবো। তাহলে তার গাড়ি বাড়ি এমনকি বিয়ে শাদী এমনকি ইবাদতের ক্ষেত্রেও অনেকে হজ করতে যায় ঋণ নিয়ে, সুদ ভিত্তিক। তারা খেয়াল করে দেখুন জীবনের যে আমাদের মৌলিক বিষয়গুলো সেগুলো আমরা সুদের মাধ্যমে, সুদের সহযোগিতায় কিন্তু আমরা মেটানোর চেষ্টা করছি এবং মনে করতেছি যে আমি ভালো আমার চলতেছে। বাট আল্লাহ তাআলা কি বলছেন? তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এবং আয়াতের শেষে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে আমরা সফলতা খুঁজছি সুদের মাধ্যমে, সুদ ভিত্তিক ঋণের মাধ্যমে, যে আমি যাতে সফল হতে পারি দুনিয়াতে। আল্লাহ তাআলা বিপরীত বলছেন যে তোমরা সুদকে পরিহার করো যাতে তোমরা সফল হতে পারো। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তাহলে আমরা যেটা ভাবতেছি সেটা আসলে সফলতা না, ইসলাম কিন্তু সেটার বিপরীতটা বলছে। এভাবে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইসলাম তওবার ক্ষেত্রে পাপ থেকে আমরা সরে আসতে পারছি না। পাপ থেকে যদি আমরা সরে আসি, ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা সকলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো তোমাদের পাপ থেকে। কেন? যাতে তোমরা সফল হতে পারো। এই কারণে আসলে সফলতা হচ্ছে আসলে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে আমাদেরকে যে হেদায়েত পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, সেটাকে দৃঢ়ভাবে ধারণ করাটাই হচ্ছে আসলে সফলতা। এবং আমি বাস্তবেই কিয়ামতের দিন আমি যদি জান্নাত পেতে চাই তাহলে এটাই কিন্তু আসল সফলতা কিন্তু এটাই। এবং সেটা পেতে হলে আমাকে কিন্তু ইসলামের যে নির্দেশনাগুলো আছে মেনে চলতে হবে, সেভাবে কিন্তু আমাকে দুনিয়ার জীবনে মেনে চলতে হবে, তবে আমি সফল হতে পারবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে যে বিষয় নিয়ে কথা বলবো, দুনিয়ার সফলতা, এটা কি আমরা সফলতা বলতে পারবো না? দুনিয়ার সফলতা যেটা, সেটা আমরা সফলতা বলতে পারবো, তবে এখানে নিয়তের একটা বিষয় থাকে। যেমন আমি দুনিয়ার সফলতা বলতে আসলে আমরা কি বুঝি, যেমন ধরুন আমরা যারা স্টুডেন্ট লাইফে আছি, তরুণরা বিশেষ করে, জি, তো হয়তো তারা যদি ভালো ফলাফল করে এক্সামে, তাহলে এটা কিন্তু একটা সফলতা। ভালো রেজাল্ট করতেছে, ভালো পুরস্কার পাচ্ছে। আবার আমার পড়াশোনা ভালো হওয়ার কারণে আমি আমার পেশাগত যে বিষয়টা, ভালো একটা চাকরি আমি পাচ্ছি, ভালো প্রফেশনে আমি যেতে পারছি, এটাকে আমি সফলতা মনে করছি। আসলে এটা কি আসলে সফলতার কোনো কিছুই না। মানে আমরা তো প্রথমে আমরা আলোচনায় বলেছি যে আখিরাতের সফলতাটাই হচ্ছে প্রকৃত সফলতা, কিন্তু এটা কি সফলতা না? না, আসলে কিন্তু এটাকেও কিন্তু আমরা প্রকৃত সফলতায় রূপান্তরিত করতে পারি, কিন্তু আমাদের নিয়তটা পরিবর্তন করতে হবে। আমাদের কি কারণে আমি এটা করছি? কারণ হচ্ছে কি, যে আমি বাস্তবে যদি আমি সঠিক পথে থাকতে চাই, অথবা আমি ইসলামের জন্য কোনো কিছু করতে চাই, অথবা মুসলিমদের জন্য কোনো কিছু করতে চাই, তাহলে কিন্তু আমার একটা ভালো অবস্থানও দরকার অবশ্যই। তো সেক্ষেত্রে ধরুন আমার জাতি তারা জ্ঞানের দিক থেকে অনেক পিছিয়ে আছে, আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই তাদেরকে তাদের জ্ঞান বৃদ্ধি করা বা তাদের শিক্ষার প্রসার যাতে তাদের মধ্যে হয় সেজন্য প্রচেষ্টা করা। তো সেটা যদি আমি করতে চাই, আমার শিক্ষার ক্ষেত্রে ভালো একটা অবস্থানে থাকতে হবে না? অবশ্যই তাসির করবে সেটা না, তাছাড়া গ্রহণ করবে না। আমি যদি ভালো আমার ফলাফল না থাকে, আমার কিন্তু যে কোনো জায়গায় আমি যদি কথা বলতে চাই, আমার কিন্তু ফলাফল দেখবে, আগেই ফলাফল জায়গা দিবে, জি, তারপর জায়গা দিবে। আবার আমি পেশাগত দিক দিয়ে, প্রফেশন দিক থেকে কোন দিকে আছি, সেটা কোন জায়গায় আছি। একটা জিনিস খেয়াল করবেন যে শুধু
অবশ্যই জ্ঞানের গুরুত্ব আছে, কিন্তু ধরুন একজন ব্যক্তি অনেক জ্ঞানের কথা বলছেন, তো উনি বললেন যে আমি একটা মসজিদের ইমাম, আমি উদাহরণস্বরূপ বলছি, মসজিদের ইমাম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সম্মানের জায়গা, কিন্তু আরেকজন জ্ঞানের কথা বলছেন, তার থেকে কম জ্ঞানের কথা বললেন, কিন্তু উনি বলছেন উনি ভার্সিটির প্রফেসর একজন, মানুষ ওটাকে প্রাধান্য দিবে, ওটাকে কিন্তু প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক, চেয়ারের কারণে কিন্তু প্রাধান্য দিবে। তো সেক্ষেত্রে যদি আমি মনে করি যে আমার ভালো ফলাফল করা উচিত, এক্সামে ভালো পড়াশোনা করা উচিত, কি কারণে? কারণ আমি জাতির জন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে ভালো ফলাফল যদি আমি না করতে পারি, জাতি আমাকে গ্রহণ করবে না, আমাকে সুযোগটাই দিবে না। অথবা আমি যদি ভালো জায়গায় না যেতে পারি, ভালো একটা অবস্থান আমার পদ তৈরি করতে না পারি, তাহলে আমি তাদের জন্য কিছু করতে পারবো না, আমাকে তো অনুমতি দেওয়া হবে না আসলে, বা প্ল্যাটফর্ম পাবো না আমি। সেক্ষেত্রে এটাও কিন্তু আমি মনে করি যে কেউ যদি এই নিয়তে করে যে আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য না, যে আমার অনেক টাকা পয়সা হবে উম্মার স্বার্থের জন্য, আমি আমার মুসলিম উম্মাকে আমি উপকৃত করতে চাই, আমার দেশের যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের জন্য আমি ভালো কিছু করতে চাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু এই দিক থেকে যদি আমি মনে করি দুনিয়ার যে সফলতাগুলো আছে সেগুলো অর্জন করলে ওই কাজটা আমার জন্য সহজ হয়ে যাবে, তাহলে এটা আশা করা যায় যে অবশ্যই আমার নিয়তের কারণে। এবং এটা তো আমরা জানি যে আসলে যে কোনো বৈধ কাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে কিন্তু সেটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়, সেটা কিন্তু আমরা সব পেতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমার ভালো ফলাফলের উদ্দেশ্য, আমার একটা ভালো চাকুরির উদ্দেশ্য যদি হয় যে আমি জাতির জন্য আমি একটা খেদমত করব, আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব, আমার একটা অবস্থান আমি তৈরি করতে চাই, শুধুমাত্র আমার উপকার আমার নিজের ব্যক্তি স্বার্থ না, আমার দেশের আমি খেদমত করতে চাই, আমার যুব সমাজের আমি খেদমত করতে চাই, তাহলে আমাকে এটা আশা করা যায় যে এটা সফলতারই অন্তর্ভুক্ত হবে, কেউ যদি তার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারে, এটাকে আমরা সফলতা বলতে পারি ইনশাআল্লাহ। জি, এবং এর সাথে আরেকটা বিষয় আমি যোগ করব, সেটা হচ্ছে যে একজন মানুষ আসলে দুনিয়াতে কিভাবে মানে নিজেকে উনি মনে করতে পারেন যে সফল। আমরা আলোচনা শুরু থেকে অনেক কথাই বলেছি, তবে একটা জিনিস অনেক সময় আমি বলি কি, যে আমরা যদি চিন্তা করি, একটা হাদিস আছে আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে, উনি বলছেন যে মা মিন রাজুলিন মুসলিম ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় এবং 40 জন ব্যক্তি তার জানাজায় উপস্থিত হয়, কারা তারা? লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা কখনোই আল্লাহর সাথে শিরক করে না, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, ওই ব্যক্তির ব্যাপারে এই 40 জনের সাক্ষ্য বা সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কিন্তু প্রত্যেকে, যদি আমরা একটু চিন্তা করি এই বিষয়টা, যে 40 জন ব্যক্তি আমার মৃত্যুর পর যদি আমার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই সাক্ষ্যটা গ্রহণ করে নেবেন। তার মানে তারা যদি আমাকে ভালো বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা ভালো বলে গণ্য করবেন তিনি। তাহলে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি, এখন যারা জীবিত আছি আমরা প্রত্যেকে, আমি এটা সবাইকে উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে তরুণদেরকে বলবো, কারণ এই বয়সে কিন্তু আমরা অনেক সময় অনেকের সাথে কিন্তু অনেক ধরনের আচরণ করে ফেলি, খারাপ আচরণটা কিন্তু হয়ে যায়, যে জিনিসটা বুঝি না সেটা। আমরা চিন্তা করবো যে আমি যদি এখনই মারা যাই, কারণ মৃত্যুর তো কোনো বয়স নেই নির্দিষ্ট, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কত তরুণরা, যুবকরা, কত বাচ্চা, শিশু বাচ্চা মারা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমি মারা গেলে আসলে এরকম 40 জন ব্যক্তি কি পাবো আমার সাক্ষ্য দিবে আমার ভালোর ব্যাপারে, যারা শিরকের সাথে কখনো যুক্ত হয়নি, তার মানে ভালো মানুষ, তার মানে ভালো মানুষ কিন্তু খারাপদের ব্যাপারে বলবে না যে সে ভালো ছিল, এটা কখনোই বলবে না। এটা জোর করে বলাই দিলে সেটা ভিন্ন বিষয়, ভিন্ন জিনিস, কিন্তু আপনি অন্তর থেকে তারা কিন্তু সাক্ষ্য দিবে না, আর অন্তর থেকে সাক্ষ্যটাই কিন্তু এখানে মূল বিষয়, গ্রহণযোগ্য হবে। তাহলে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যদি চিন্তা করি যে আমার ব্যাপারে আসলে মানুষ কি বলবে আমি যদি মারা যাই, তাহলে সে এমনি ভালো হয়ে যাবে, এটার কারণে। হ্যাঁ, এটা, এবং এটা বাস্তবে কিন্তু একটা জিনিস, নিজেকে সংশোধনের কিন্তু অন্যতম একটা মাধ্যম, এটা আমরা বলতে পারি। জি, তো যাই হোক, দুনিয়াতে আমাদের আচরণগুলোকে, যে কথাটা বলছিলাম, যে আমরা যাতে নিয়তটাকে পরিশুদ্ধ করি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা আখিরাতেও সফলতা আমরা পাবো, এবং সেটা প্রকৃত সফলতা হিসেবে বিবেচিত হবে। জি, ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। এবারে যেটা নিয়ে কথা বলবো, আলোচনা করবো, সেটা হচ্ছে মূল সফলতা যেটা আখিরাত, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি। সেটা বাস্তবায়ন হলো যে আমরা কিন্তু আমরা জানি যে এখন কিন্তু আমরা দুনিয়ার জীবনে আছি। জি, সেক্ষেত্রে আমাদের চিন্তা কিন্তু করতে হবে আখিরাতের জীবন নিয়ে। কারণ আমি যে কথাগুলো বলছি, অবশ্যই যে তরুণদের উদ্দেশ্যে বলছি বা যে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে অবশ্যই মানে ইসলামের পথে কিন্তু আসতে হবে, এবং এটা বিশ্বাস করতে হবে
আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, ঈমান কিন্তু আমার মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু আমার এই কথাগুলো আমার কাজে আসবে। তো আমি যে কথা বলছিলাম যে আমরা জানি যে আমাদের জীবনের স্তরের মধ্যে এটা হচ্ছে দুনিয়াবী জীবন, এরপরে কিন্তু হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে কবরের জীবন, বারজাখের জীবন যেটা, জি, এরপরে হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, এবং এটা কিন্তু ঈমানের অন্যতম একটা রুকন। আর ঈমানু বিল ইয়াউমিল আখির, ঈমানের আখিরাতের প্রতি ঈমান 6টার মধ্যে একটা, জি 6টার মধ্যে একটা। এবং এই ঈমানের ব্যাপারে পবিত্র কোরআনে কিন্তু অনেক জায়গায় কিন্তু এসেছে। আপনি কিন্তু ঈমানের অন্যান্য রুকনগুলো কিন্তু একসাথে কিন্তু দুই এক জায়গায় আছে, তাও পরিপূর্ণভাবে নেই, কিন্তু আল্লাহর প্রতি ঈমানের সাথে আখিরাতের প্রতি ঈমানটা মিলিয়ে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। কারণ এই কাফেররা কিন্তু আল্লাহর প্রতি আংশিক ঈমান আনলেও আখিরাতকে কিন্তু তারা অবিশ্বাস করত, ঈমান কিন্তু আনেনি। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, জাআমাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না। তারা ধারণা করে যে তাদের আর পুনরুত্থান হবে না, মানে এটাই দুনিয়ার জীবনের শেষ জীবন। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন তাদেরকে যে অবশ্যই তোমরা পুনরুত্থিত হবেই। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আখিরাতের জীবনের প্রতি ঈমান আনা, এই জিনিসটা যদি আমরা পরিপূর্ণভাবে ঈমানটা আনতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা খুঁজে পাবো খুব সহজেই। কারণ হচ্ছে আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জীবনে আমার দুনিয়ার যেটা প্রাপ্য সেটা কিন্তু আমি গ্রহণ করব, সেটা গ্রহণ করতে কোনো বাধা নেই। মানে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো কিন্তু ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, অপচয় ছাড়া কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যতগুলো নিয়ামতে বর্তমানেও কিন্তু আমরা অনেক নিয়ামত দেখতে পাচ্ছি যেটা আমাদের পূর্ববর্তীরা পায়নি। অনেক সুযোগ সুবিধা, আমাকে যদি আল্লাহ সচ্ছলতা দান করেন, আমাকে যদি সামর্থ্য দেন, আমি সেই নিয়ামতগুলো ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রাধান্যটা দিতে হবে আখিরাতের জীবন। এই বিশ্বাসটা সবসময় যদি আমার মধ্যে থাকে তাহলে কিন্তু আমি সফল হতে পারবো। এবং পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা কিন্তু বাস্তবেই আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিতে পেরেছেন বলেই কিন্তু তারা সফল হয়েছেন। এজন্য কিন্তু 1300-1400 বছর আগে তাদের নাম করে কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, তাদের নাম নিয়ে তাদের জন্য দোয়া করি। সাহাবা ইকরামের কথা যদি বলি, তাদের নাম নিয়ে বলি যে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। কোন ইমামদের নাম করলে বলি রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপর রহম করুন। এর থেকে বড় সফলতা কি হতে পারে? মানে আমরা যদি মারা যাই, এখন প্রত্যেকে যদি আমরা চিন্তা করি যে আমার মারা যাওয়ার পর মানুষ কতদিন আমার জন্য দোয়া করবে, সেই তো কয় বছর, কত বছর, এক যুগ করবে, আর ওনাদের শতাব্দীর পর শতাব্দী দোয়া করতে আছে তাদের জন্য, কারণ তারা আখিরাতটাকে সব থেকে প্রায়োরিটি দিয়েছেন। এই কারণে আতা ইবনে আবু রবাহ, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাকে কোনো জান্নাতি নারীকে দেখাবো? তিনি বলছেন অবশ্যই, জান্নাতি নারীকে যদি আমি দেখতে পাই এটা তো সৌভাগ্যের বিষয়, আমি দুনিয়াতে দেখতে পাচ্ছি যে ইনি জান্নাতে যাবেন, একটা আগ্রহ, একটা সৃষ্টি হবে, অবশ্যই আগ্রহ তৈরি হবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন হাযিহিল মারআ আস-সাউদা, এই যে কালো নারীটিকে দেখতে পাচ্ছ, এই নারীটি আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তো উনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশাফ, আল্লাহ রাসূল আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, মানে যেটা সাধারণত আমাদের দেশে মৃগী রোগ, জি জি মৃগী রোগ, জি, হঠাৎ করে উনি পড়ে যান। উনি বলছেন যে আমি অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার মৃগী রোগে আক্রান্ত হই, এবং আমার যখন আক্রান্ত হয় তখন আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়। তো ফাদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাবে বলছেন ইন শি'তি দাআউতুল্লাহ আন ইউআফিক, তুমি যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন এবং সুস্থ হয়েও যাবা। কিন্তু আমি তোমাকে আরেকটা পথ দিচ্ছি, অপশন আরেকটা দিচ্ছি, ওয়াইন শি'তি সাবারতে ওয়া লাকিল জান্নাহ, আর তুমি যদি চাও তুমি ধৈর্য ধারণ করবে, দুনিয়াতে তুমি ধৈর্য ধারণ করবে, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এখন কোনটা নিবা বলো? দোয়া করব তোমার জন্য, সুস্থতা নাকি জান্নাত? নাকি জান্নাত, কোনটা চাও? তো উনি সাথে সাথে বলছেন বাল আসবির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি ধৈর্য ধারণ করব, সমস্যা নেই, আমি অসুস্থ হই, কিন্তু আপনি যেহেতু বলেছেন যে আমি যদি দুনিয়াতে ধৈর্য ধারণ করি তাহলে আমি জান্নাত পাবো, তো ওটাই আমার মূল উদ্দেশ্য। আমার দুনিয়াতে আমার মৃগী রোগে আক্রান্ত হওয়ার কোনো ব্যাপার না। এখানে মূল সফলতাটা প্রকাশ পাচ্ছে। জি জি জি, অবশ্যই। তারা মানে আসলে মূল সফলতা যে জান্নাত, আখিরাতের সফলতা, শেষ একবারে শেষটা, এটা কিন্তু প্রাধান্য দিয়েছেন। মানে এটা কিন্তু সাধারণ কোনো অসুখ না
যে আমাদের মতো যদি আমরা যদি আমাদেরকে সর্দি কাশি বা সাধারণ জ্বরের কথা বলা হয় তবুও হয়তো মেনে নিতে চাইবো না, বরং বলবো না একটু ভালো থাকতে চাই। এবং আমাদের সমাজে আমরা মৃগরোগ দেখেছি, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এবং এটা মারাত্মক, কিন্তু মারাত্মক, এবং এটা লজ্জাকর অনেক, লজ্জাকর অনেক, জ্ঞান থাকে না তখন, এটা লজ্জাকর। সেক্ষেত্রে কিন্তু তারপরও উনি বলছেন যে আমি ধৈর্য ধারণ করব জান্নাতের জন্য। তবে উনি একটা বিষয় আবেদন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বলেন যে আল্লাহ রাসূল, ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি অজ্ঞান হলেও যাতে আমার লজ্জাস্থানটা সতর ঢাকা থাকে, এটা আপনি দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন সেটা। কিন্তু উনি কিন্তু জান্নাতের অপশনটা কিন্তু বেছে নিয়েছেন। তাহলে এই যে উদ্বুদ্ধ হয়েছেন, ধৈর্য ধারণ করতে চেয়েছেন দুনিয়ার এই কষ্টে, কিসের জন্য? তারা আখিরাতের সফলতাটাকে মূল সফলতা তারা মনে করেছেন। এভাবে অন্যান্য অনেক সাহাবা ইকরামের ঘটনা আমরা দেখতে পাই। তাদের ক্ষেত্রে খন্দকের যুদ্ধে কত কষ্ট করেছেন সাহাবা ইকরাম, তারা কিন্তু পরীক্ষা খনন করেছেন, এবং পরীক্ষা খনন তো একটা অনেক কষ্টের কাজ, সাথে সাথে না খেয়ে থাকা, মানে 2 দিন 3 দিন ধরে তারা অভুক্ত ছিলেন, না খেয়ে, এভাবেই পরীক্ষা খনন করেছেন, এবং শক্তি সেখানে ছিল তাদের ইমানি শক্তিটা। সেক্ষেত্রে এই জন্য কিন্তু ইমানি শক্তিটা, আমার যৌবনের যতই শক্তি থাক, কিন্তু যদি আমার ইমানের শক্তি না থাকে তাহলে কিন্তু ওই শক্তি তেমন কোনো কাজে আসবে না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এই জন্য ইমানি শক্তিটা এখানে দেখুন কত বড় অদৃশ্য শক্তি, এবং কষ্ট করে তারা করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে, কোন জিনিসটা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এত কষ্ট করতে? কারণ তারা যখন পরীক্ষা খনন করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা গফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, শান্তি নেই আখিরাতের শান্তি ছাড়া, সেটাই প্রকৃত শান্তি। অতএব আপনি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। ওই যে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমার কথা, তো ওনারা এটাই মনে করছেন যে ক্ষমা করে দেওয়া হবে, তাহলে তো আমি সফল, তাহলে দুনিয়াতে আমার কষ্ট করতে, এটাই কাজে দিয়েছে, যে এটাই কাজে দিয়েছে। অপরাধ করেছেন তারা, অপরাধ করে অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন, এবং স্বীকারোক্তি শুধু না, বরং শাস্তি বাস্তবায়ন করতে বলছেন দ্রুত। মাইজ ইবনে মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে এড়িয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে সে তওবা করুক, এখানে মানে বিষয়টা এখানে শেষ হয়ে যায়। তিনি শুনতেই চাচ্ছিলেন না যে উনি কি অপরাধ করেছেন, বরং উনি শুধু বলছিলেন এসে কি, তহেরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, ব্যভিচার করে ফেলেছেন, উনি পবিত্র করুন। পরে যখন চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরও উনি বারবার বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে বললেন যে আবিহি জুনুন, তার কি পাগলামি আছে নাকি, মানে পাগল হয়ে গেছে নাকি, অথবা কোনো কিছু খেয়েছে নাকি, মাদক বা এই জাতীয় মস্তিষ্কের কোনো সমস্যা, বিকৃতি ঘটেছে নাকি? তো বললেন না, কোনো কিছু হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কিছু হয়নি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার কি সমস্যা? উনি স্বীকারোক্তি দিলেন যে উনি অশ্লীল কাজ করেছেন, অতএব আপনি আমার উপর শাস্তি কার্যকর করুন। শাস্তি কার্যকর করা হলো, পরকালের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে। এখানে আসলে মূল বক্তব্যটা এখানে, যে কেন তিনি নিজের স্বীকারোক্তি দিয়ে কেন তার উপর শাস্তি বাস্তবায়ন করতে বলছেন। শাস্তি কিন্তু মৃত্যু, কিন্তু তারপরও অকপটে মেনে নিচ্ছেন কেন? এত আগ্রহ কেন শাস্তির প্রতি? আমরা তো শাস্তি থেকে অনেক সময় দূরে সরে চলে যাই, মিথ্যা কথা বলে বাঁচতে চাই, কিন্তু তারা সত্য কথা এসে গোপন বিষয় প্রকাশ করে দিচ্ছেন, আবার শাস্তি বাস্তবায়ন করতে বলছেন। একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে আখিরাতে সফল হতে পারি, আমি সেখানে যাতে বাঁচতে পারি। দুনিয়াতে আমার শাস্তি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। কারণ তাদের এটাই ছিল কিন্তু সফলতার কিন্তু অন্যতম একটা মাপকাঠি এটা। এবং অনেক ঘটনা আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে জানি, তারা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, প্রত্যেকটার পিছনে কিন্তু মূল কারণ ছিল কিন্তু এটাই, তাদের যে আখিরাতে আমি এটা সফলতা পাবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী বর্ণনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন একদিন, তো উনি ঘুমিয়েছিলেন। তো যে জিনিসটার উপর ঘুমিয়েছিলেন সেটা ছিল চাটাইয়ের মতো অনেকটা শক্ত। তো উনি উঠেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার শরীরে দাগ পড়ে, আমাদের দাগ বসে যায় এরকম জায়গায়। জি অবশ্যই। তো ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দাগ দেখে উনি কাঁদতে শুরু করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কাঁদছো কেন? উনি বলছেন ইন্না কিসরা ওয়া কায়সার ফিমা হুমা ফি। আল্লাহ রাসূল ওই যে রোম সম্রাট, পারস্য সম্রাট কিসরা কায়সার, তারা কত বিলাসিতার মধ্যে আছে, কত সুখ শান্তি, বিলাসী জীবনযাপন করছে, সুখে শান্তিতে বিলাসিতায় হাবুডুবু খাচ্ছে তারা। ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহ প্রেরিত রাসূল।
তার মানে ওমর ইবনুল খাত্তাব বোঝাতে চাচ্ছেন যে আপনি তো শ্রেষ্ঠ এই দুনিয়াতে, তাদের শ্রেষ্ঠত্বের কি আছে? অথচ তারা কত আনন্দ ফুর্তি করছে, মজা করছে, আর আপনি কষ্ট করছেন। আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে আপনি দুনিয়াতে এই বিছানায় ঘুমাচ্ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছিলেন, আলা তারদা আন ইয়াকুনা লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ, তুমি কি চাও না ওমর যে এই দুনিয়া, এই সুখ শান্তিগুলো তাদের জন্য দুনিয়াতে থাকুক আর আমাদের জন্য থাকুক আখিরাতে? তাহলে আখিরাতটা হচ্ছে মূল চাবিকাঠি। তবে এটার অর্থ যেন এটা কেউ না বুঝে এটা বলেছে দুনিয়া ছেড়ে দেবো আমি, মানে তাহলে আমার অনেকে কিন্তু যুবকদেরকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে, তরুণদেরকে পড়াশোনার প্রতি যাতে তাদের আগ্রহ না থাকে, এজন্য কিন্তু বলে যে আখিরাতের বিষয়টা বিষয়, তবে অতএব আসো শুধু কোরআন শিখো, হাদিস শিখো না, অবশ্যই পড়াশোনা, অবশ্যই শিক্ষাটা আমার দরকার আছে। এখান থেকে সন্ত্রাসবাদে জড়িয়ে দেয়। জি 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 জি, কারণ তাদেরকে যে কোনো ভাবে যদি শিক্ষার থেকে মানে বিচ্যুত করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই তাকে বিভ্রান্ত করা যাবে, যে কোনো ভয়ঙ্কর ক্ষেত্রে তাকে কিন্তু তার ফাঁদে কিন্তু তাদেরকে আটকানো যাবে, এটা কিন্তু সহজ হবে। এই জন্য কিন্তু বিভিন্নভাবে, অতএব দুনিয়াতে যেগুলো বৈধ শিক্ষা, যেটা উপকারী শিক্ষা, এই দুনিয়ার প্রয়োজন, সেটা থেকে যেন আমি নিজেকে বঞ্চিত না করি। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো, তবে দুনিয়াতে তোমার অংশটা আবার ভুলে যেও না। এই জন্য দুনিয়াতে যে স্বাভাবিক বিয়ে শাদী করতে বলেছেন, বিয়ে শাদী করা, এর মধ্যে দিয়ে দিন চর্চা করা, এর মধ্যে প্রাধান্য দিয়ে। আপনি জঙ্গলে যে বলবেন যে আমি সন্ন্যাসী হয়ে যাব, না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এবং বলেছিলেন কিন্তু সাহাবায়ের মধ্যে কেউ আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজ, আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনোই বিয়ে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা তাজাওয়াজতু ওয়া আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার দলভুক্ত নয়। অতএব দুনিয়াতে আমি এখন বৈধভাবে চলার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমাকে অর্জন করতে হবে, সেটুকু আমি অর্জন করব। তবে আমার চিন্তাটা সবসময় যেন থাকে আখিরাতকে, প্রায়োরিটি দিব আমি আখিরাতকে। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু আখিরাতের জীবন খায়রু ওয়া আবকা, সেটাই হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। সেটা আমি করব, কিন্তু দুনিয়ার যে অংশটা যাতে আমি ভুলে না যাই, এবং দুনিয়াতে আমি সফল হতে চাইলে, ইসলামের খেদমত করতে চাইলে, মুসলিমদের খেদমত করতে চাইলে যে বিষয়ে আমাকে প্রচেষ্টা করতে হবে, সে প্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে আমাদের তরুণ ভাইয়েরা, যুবকরা তাদের ক্যারিয়ার কিভাবে নির্বাচন করবে, এবার ইসলাম কি কোনো দিক নির্দেশনা দিয়েছে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে? জি, অবশ্যই। ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে মানে কোন ক্যারিয়ার নির্বাচন করলে আমি সফল হতে পারবো, কেমন হবে আমার ক্যারিয়ারটা, সেটার ক্ষেত্রে অবশ্যই দিক নির্দেশনা আছে, এবং আমরা অনেক কিছু বলেছি এই আলোচনার মধ্যে। তবে প্রথম বিষয় হচ্ছে যে আমার ব্যক্তিগত জীবন, অবশ্যই এই ব্যক্তিগত জীবনটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, যাতে আমি আমার নিজের সাথে আমার নিজের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো যাতে আমি নষ্ট না করি। এটা কিন্তু প্রথম বিষয়। আমার নিজের অধিকার বলতে আমার শরীরের কিন্তু আমার অধিকার আছে আমার উপর, মানে আমি যদি মনে করি যে আমার শরীর আমি যেভাবে ইচ্ছা সেভাবে রাখবো, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। বরং আমার এই শরীরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত, সেক্ষেত্রে আমার শরীরের বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে, যাতে আমি সুস্থ থাকতে পারি। আমি এমন কিছু করতেছি যে কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি কোনো দিক থেকে, অথবা ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হচ্ছে, যেটা আমার সারা জীবনের উপর প্রভাব ফেলতে পারে, এটার ক্ষেত্রে যাতে আমরা সতর্ক হই, প্রথম বিষয়। আর তারপরে তার আগে যেটা, সেটা হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা, আমার অন্তরকে যাতে আমি পরিশুদ্ধ করতে পারি, এটা হলো প্রথম বিষয়। এরপরে আসবে পরিবারের বিষয়টা। ভালো একটা ক্যারিয়ার গড়তে হলে পরিবারের বিষয়টা যাতে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে অন্যের হক, বিশেষ করে পরিবারের সদস্য যারা, তাদের হকগুলো কিন্তু আমাকে আদায় করতে হবে। সেটা না করে কিন্তু আমি দুনিয়ার সফলতা কিন্তু চিন্তা করতে পারি না, কারণ পিতামাতার ক্ষেত্রে, বিশেষ করে পিতামাতার বিষয়টা আগে আসবে। পিতামাতার ক্ষেত্রে কতটুকু তাদের অধিকার আমি আদায় করতে পারছি, কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে পিতামাতার দোয়া কিন্তু যাদের দোয়ার কথা কবুল হয়ে যাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু পিতামাতার দোয়া অন্যতম। সেক্ষেত্রে আমি কি এমন আচরণ করছি, এবং পিতামাতার দোয়া বলতে এখানে মানে সন্তানের জন্য যেমন পিতামাতার দোয়া, তেমনি সন্তানের উপরে পিতামাতার দোয়াও কিন্তু, মানে তাদের জন্য বদদোয়া, ভালো দোয়া এবং খারাপ দোয়া দুইটাই কিন্তু বলা হয়েছে হাদিসে। দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি, এবং কোনো বর্ণনায় আছে দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি, মানে ভালো যদি দোয়া করে সন্তানের জন্য সেটাও যেমন কবুল হবে, খারাপ দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যাবে। সেক্ষেত্রে হ্যাঁ, সন্তানের উপর যদি কেউ আবার অন্যায়ভাবে খারাপ দোয়া করে, এটা কবুল হবে না। কিন্তু যদি ন্যায়সঙ্গত হয়,
মানে আপনি এমন ব্যবহার করেছেন, আপনার পিতামাতার সাথে অনেক খারাপ আচরণ করেছেন, সেক্ষেত্রে যদি খারাপ তখন বদদোয়া করে ফেললো। তো এই জন্য আমি যাতে ভালো দোয়াটা পাই আমার পিতামাতার, সে প্রচেষ্টা আমাকে করতে হবে, চালিয়ে যেতে হবে। এটা দুনিয়াতে মনে রাখতে হবে যে আমার নিজের উপভোগের জন্য আমি দুনিয়াতে শুধুমাত্র আসিনি, আমি নিজে আমার জীবনটাকে শুধুমাত্র উপভোগ করব, এটা কিন্তু না, বরং আমি যাতে অন্যদের জন্য শান্তি হতে পারি। এই জন্য তো দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে পিতামাতাকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন যাদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হবে। সেক্ষেত্রে তাহলে আমি এমন সন্তান হব যাতে আমাকে দেখে আমার পিতামাতার চক্ষু জড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। এই প্রচেষ্টাটা কিন্তু আমাকে করতে হবে। সাথে সাথে ভাই বোনদের বিষয়গুলো, মানে অনেকেই আছেন কিন্তু যে তিনি নিজে সফল, অনেক কিছু করেছেন, ভালো আছেন, বাট ভাই বোনদের খোঁজ খবর রাখেন, তাদের হক আদায় করেন না। জি হক আদায় করেন, ভালো মন্দ খারাপ দুঃখ কষ্ট এগুলোর দিকে দেখেন না। সেক্ষেত্রে এটাও কিন্তু একজন যুবক, একজন তরুণ কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই। কারণ তিনি কিন্তু এখন ছোট বাচ্চা না, কারণ এক ছোট বাচ্চা কিন্তু বোঝে না আসলে পিতামাতার, মানে একটা ছোট বাচ্চাকে যদি তার পিতামাতা বলে যে আমি না খেয়ে থাকবো, খাবো না, তুমি সবগুলো খেও, সে কিন্তু রাজি হয়ে যাবে, কারণ সে বুঝে না। কিন্তু একজন যুবক তরুণ, তার কিন্তু একটা বোধ শক্তি আছে। সেক্ষেত্রে তাকে কিন্তু চিন্তা করতে হবে এই অধিকারগুলোর কথা, তার নিজের, তার পিতামাতা, তার ভাই বোন এবং অন্যদের বিষয়টা। অবশ্যই লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। জি, এই জিনিসটা খেয়াল রেখে তারপর আমি আমার উপর করণীয় কি এই বয়সে, প্রথমত জ্ঞান অর্জন, শিক্ষা বিষয়টা, সেটা উপকারী জ্ঞান, আমাকে এটা কিন্তু দেখতে হবে যে আমার উপকারী জ্ঞান। এক্ষেত্রে অবশ্যই কোরআন হাদিসের শিক্ষা, যেটুকু আমাদের জীবনের জন্য অপরিহার্য, এটা একজন মানুষের অবশ্যই মানে অর্জন করতে হবে। মুসলিম যদি আমি হয়ে থাকি, অবশ্যই আমাকে যেটুকু আমার দিন পালন করা জরুরি সেটুকু আমাকে অবশ্যই পালন করতে হবে। আর এমনি জেনারেল যে শিক্ষা, এটা অসুবিধা নেই, কিন্তু সেটার ক্ষেত্রে যদি আমি নিয়তটা আবার আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এটা এমনটা করতে পারি, তাহলে কিন্তু আবার এটা ভালো, সেটাও ভালো। তো যাই হোক, আমরা দুনিয়ায় চলার পথে কিন্তু সব পেশার মানুষের কিন্তু প্রয়োজন আছে। আমরা কিন্তু ডাক্তার ছাড়া কিন্তু জীবনে চলতে পারবো না, ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু চলা আমাদের জন্য কষ্টকর। সব প্রফেশন লোক দরকার, অবশ্যই বিভিন্ন পেশার কিন্তু মানুষের প্রয়োজন আছে। সেক্ষেত্রে সেজন্য শিক্ষার ক্ষেত্রে আমার মানে শুধুমাত্র আমি কোরআন হাদিস শিখবো, শুধুমাত্র অন্য কোনো শিক্ষা গ্রহণ করবো না, এটা কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বদরের যুদ্ধের পর 70 জন যখন বন্দী হলেন কাফেরদের, তাদেরকে কিন্তু মুক্তিপণ দিয়ে ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু অনেকের মুক্তিপণ ছিল না। তখন বললেন যে তোমাদের যে জ্ঞান আছে সেটা আমার বাচ্চাদেরকে শিখিয়ে দাও। তাদেরকে দিনের জ্ঞান ছিল, দিনের জ্ঞান কিন্তু না, বৈষয়িক জ্ঞান ছিল। তো সেই বৈষয়িক জ্ঞান কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই জন্য বৈষয়িক জ্ঞানের প্রতি গুরুত্ব দেওয়া, যেটা আমাদের জন্য উপকারী না এটা যেন না হয়। কারণ আমাদের অনেক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সার্টিফিকেটটা আসতেছে, কিন্তু বাট বাস্তব জীবনে খুব বেশি কাজে আসছে না। আমরা অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে অনেক আন্দোলন করতেছি। একবার কি আমরা চিন্তা করেছি যে আমার এই ভার্সিটির সার্টিফিকেটটা আসলে কতটুকু আমার জীবনে মানে উপকার বয়ে আনবে আমার জীবনে এবং জাতির জন্য। এই জন্য কিন্তু আমার এমন শিক্ষা মানে চয়েস করা উচিত, যেটা কি হবে, যেটা আমার জীবনে আমি প্রকৃত প্র্যাকটিক্যাল, যেটা আমাদের জীবনে প্রয়োজন, যেটা আসলে এই জন্য এই জিনিসটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এবং এক্ষেত্রে উনি পরামর্শ করবেন অন্যদের সাথে, যারা স্পেশালিস্ট, তাদের সাথে, বড়দের সাথে কথা বলবেন। নিজের সিদ্ধান্ত সবসময় যেন ফাইনাল না করে ফেলেন, এটা কিন্তু উচিত তরুণদের ক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যখন কর্মজীবনে যাবেন, কর্মজীবনে হালাল বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, হালাল হারামের বিষয়টা। কারণ আমরা কিন্তু ইঙ্গিত দিয়েছি যে সফলতার ক্ষেত্রে সুদের বিষয়টা কিন্তু বলেছি যে আমরা সুদের মাধ্যমে ঋণ নিয়ে সফল হতে চাই, কিন্তু আল্লাহ তাআলা অন্যটা বলেছেন যে সেটা থেকে যদি তোমরা বেঁচে থাকো, ছেড়ে দাও, তাহলে তোমরা সফল। তেমনইভাবে হারাম উপার্জন, অনেক সময় আমরা দেখতে পাবো যে আমার অনেক উপার্জন, আমি হয়তো মান্থলি হয়তো 2 লক্ষ টাকা ইনকাম করতেছি, আমার আরেক ভাই হয়তো 40,000 30,000, আমি নিজেকে অনেক সফল মনে করছি, কিন্তু আমার ইনকামটা হালাল না। কিন্তু আসলে কিন্তু উনি যিনি হালাল ইনকাম করছেন 30,000 টাকা, উনি কিন্তু আসলে সফল এবং সেখানে বারাকা রয়েছে। জি, বারাকা রয়েছে। আল্লাহ তাআলা হারাম উপার্জন, ইবাদতগুলো কবুল হবে না এবং বরকত জিনিসটা কিন্তু পাবে না। এই জিনিসটা কিন্তু এই বিশ্বাসটুকু আমাদের করতে হবে যে আল বারাকাতু মিনাল্লাহ, বরকতটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত। কারণ মানে প্র্যাকটিক্যালি জীবনে আপনি দেখতে পাবেন কিন্তু অনেক মানুষ
2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু ওনার জীবনে শান্তি নেই, শান্তি নেই, বরকত নেই, বরকত নেই, কিছু থাকেও না, ঋণী হয়ে যান। কারণটা কি? কারণ তিনি অসৎ পথে আছেন, হয় উপার্জনের ক্ষেত্রে অসৎ পথে আছেন, অথবা দুইটা কিন্তু জিনিস, একটা হলো যে হালাল উপার্জন এবং হালাল পথে ব্যয়, দুইটাই কিন্তু কিয়ামত দিন কিন্তু দুইটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে সে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। তো অনেক ভাইরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আরেকটা জিনিস যেটা সাধারণত আমাদের তরুণরা বা যুবকরা একটা জিনিস, অশ্লীলতায় কিন্তু লিপ্ত হয় খুব সহজে, কর্মজীবনে যেও কিন্তু একটা জিনিস অর্থ ব্যয় করে প্রচুর অর্থ। এবং আপনি দেখবেন যে অনেক সময় একজন ব্যক্তির ইনকাম অনেক বেশি হওয়ার পরও আপনি তাকে দেখবেন ঋণগ্রস্ত। কেন? কারণ তিনি এই যে অশ্লীলতার সাথে জড়িত। তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমি হালাল উপার্জন যেটা এবং আমি হালাল পথে ব্যয়, দুইটাই আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি করতে পারি তাহলে ইনশাল্লাহ, এবং আখিরাতের বিষয়টা মাথায় রেখে অবশ্যই আল্লাহর হক আদায়, নিজের হক আদায়, পরিবারের হক আদায়, নিজের সন্তান, ওয়াইফ, পিতামাতা সহ সবার হক আদায়ের মাধ্যমে আমার জীবনে সফলতা আসবে, এককভাবে কোনো একটা নির্দিষ্ট কাজের মাধ্যমে নয়। এবার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে বিদেশে গেলাম, গমন করলাম, এটাই সফলতা। এ ব্যাপারে ইসলাম কি বলছে, কি নির্দেশনা? আসলে বিদেশ বলতে আমাদের দেশের বাইরে যাওয়াটা, সেক্ষেত্রে প্রথম বিষয় দেখতে হবে যে আমাদের দেশে কোন দেশে আমি যেতে চাচ্ছি, মুসলিম না অমুসলিম, মুসলিম নাকি অমুসলিম দেশ। কারণ মুসলিম হিসেবে কিন্তু এই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কাদের মধ্যে যাচ্ছি। কারণ হচ্ছে কি, অমুসলিম দেশে আমাদের মধ্যে কিন্তু আপনি যে বিষয়টা বললেন যে অমুসলিম বড় বড় যে কান্ট্রিগুলো, সেখানে কিন্তু সেখানে যাওয়াটাকে কিন্তু আমরা অনেক সময় বড় সফলতা, মানে বিদেশ গেলে না, বরং কিছু নির্দিষ্ট দেশ আছে ওখানে যেতে পারাটাই মানে শীর্ষ সফলতা, সেটাকে আমরা মনে করি। বেশি পয়সা অর্জন করতে পারবে, জি, অনেক সুবিধা আছে বা অনেক বিষয় এখানে থাকতে পারে। সেক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ইসলামের নির্দেশনা আছে। আপনি যেতে পারবেন, অমুসলিম দেশে কিন্তু যেতে বাধা নেই, কিন্তু কিছু শর্ত আছে। আপনি অস্থায়ীভাবে যেতে পারবেন, স্থায়ীভাবে যাওয়ার চিন্তা করা যাবে না। অস্থায়ীভাবে কিভাবে যেতে পারি? এক হলো ইসলাম প্রচারের উদ্দেশ্যে যেতে পারেন, অথবা ব্যবসায়িক কোনো কাজে যেতে পারেন, সাহাবা ইকরাম গেছেন আমরা জানি, অথবা জ্ঞান অর্জনের জন্য যেতে পারেন। এমন শিক্ষা যেটা আমাদের দেশে নেই অথবা আছে কিন্তু শক্তিশালী না, ওখান থেকে আনতে পারবো, ওখান থেকে ওই দেশেরটা শক্তিশালী, ওটা নিলে আমাদের দেশের জন্য ভালো হবে, উপকার হবে, এই উদ্দেশ্যে আমি যাচ্ছি। অথবা আমি চিকিৎসার জন্য যাচ্ছি, সাময়িক যেগুলো প্রয়োজন, সাময়িক কারণে আমি নির্দিষ্ট সময়ের জন্য যেতে পারবো। কিন্তু আমি যদি বলি যে সেখানে যে আমি বসবাস করব, সেখানে আমি বিয়ে করব, সেখানে আমার সন্তান হবে, আমার সন্তানরা সেখানে থাকবে, মানে আমার প্রজন্মটা আমি ওখানে গড়ে তুলব স্থায়ীভাবে, এটা কিন্তু গ্রহণযোগ্য না মুসলিম দেশের ক্ষেত্রে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুসলিমদের মধ্যে যারা বসবাস করে তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। তার মানে আমি তাদের দায়ভার নিচ্ছি না, সে তাদের অন্তর্ভুক্ত, আমি তাদের দায়িত্ব নিব না। এটা কিন্তু কম বড় বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাফাআত পাওয়াটা কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। তার শাফাআত ছাড়া কিন্তু আমরা কিয়ামত দিন মুক্তি পাবো না, সফল হতে পারবো না। সেক্ষেত্রে তিনি যদি দুনিয়াতেই বলে দেন আমাদেরকে যে মুক্ত আমি তোমাদের থেকে, তাহলে এটা চিন্তা করা উচিত আমাদের। কত সতর্ক করে দিয়েছেন। এখন এগুলো যে কারণে যেতে পারবো আমরা মুসলিম রাষ্ট্রগুলোতে, সে কারণগুলোর ক্ষেত্রেও আবার ওলামা একরাম শর্ত দিয়েছেন, যে দুইটা শর্ত এখানে আছে। এক হলো আপনার ঈমানটা শক্তিশালী হতে হবে, মানে সহজেই আপনাকে তারা যাতে বিভ্রান্ত করতে না পারে। মানে আমরা জানি কিন্তু যে ইসলামের শত্রুরা কিন্তু ইসলামের বিষয়ে কিন্তু অনেক সংশয় নিয়ে আসে, আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, পরকাল সম্পর্কে। সেক্ষেত্রে আমার ঈমানটা যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আমি সহজেই প্রভাবিত হব এবং ইসলাম থেকে দূরে সরে যাব, সন্দেহ ঢুকে পড়বে আমার মধ্যে। জি, এবং ঈমানও শক্তিশালী হতে হবে এবং জ্ঞানও থাকতে হবে। কারণ জ্ঞান বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনার যখন গভীর জ্ঞান থাকবে দিনের বিষয়ে, তখন এত সহজে কিন্তু আপনাকে বিভ্রান্ত করতে পারবেন এত সহজে। আপনি আপনার অবস্থান থেকে সরে যেতে পারবেন না, দৃঢ় থাকবেন আপনি। এজন্য জ্ঞানের বিষয়টাও গুরুত্বপূর্ণ। এই দুইটা মৌলিক শর্ত মেনে আপনি অস্থায়ীভাবে অমুসলিম দেশে যেতে পারবেন, কিন্তু স্থায়ীভাবে সেখানে থাকার চিন্তা ভাবনা করা যাবে না। ব্যবসা বাণিজ্যও করতে পারবেন, অর্থনৈতিক সুবিধাও আপনি লাভ করতে পারবেন, তবে হালাল পদ্ধতিতে যেন হয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি, যেটা বলবো আমি, যে আপনি অবশ্যই দুনিয়া উপার্জন করতে যে দিনকে বিক্রি করে দিবেন না, এটা যেন খেয়াল রাখি আমি। এটাকে আপনি সফলতা, আপনি যেতে পারেন, যাওয়াটাকে আমরা হারাম করে দিচ্ছি না একবারে, সত্য সাপেক্ষে বা যে শর্তগুলো দিয়েছে, যে মূলনীতিগুলো ইসলাম দিয়েছে, সেগুলোর ভিত্তিতে আপনি যেতে পারবেন। কিন্তু
যাতে আমার দিনকে আমি বিক্রি করে না দিই দুনিয়াতে। এবং আমার ছেলে মেয়ে লালন পালন করতে ওখানে ঝামেলা আছে, ইসলামী জ্ঞান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি শাসন করতে পারবো না, তারা নিয়ে চলে যাবে আমার থেকে। অবশ্যই। এবং আমরা ওই ব্যক্তির ঘটনা জানি, 99 জনকে যিনি হত্যা করেছিলেন, পরে 100 জনকে হত্যা করলেন। তিনি যখন তওবা কিভাবে করবেন, তখন আলেম তাকে নির্দেশনা দিয়েছিলেন যে তুমি ওই দেশে চলে যাও যে দেশে তারা আল্লাহর ইবাদত করে শুধুমাত্র। তুমি যে দেশে এখন আছো এ দেশটা ভালো দেশ না, তাকে বলেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে মুসলিমরা আছে, যেখানে আল্লাহর ইবাদত হয়, সেখানে থাকাটা আমাদের জন্য সব থেকে বেশি নিরাপদ। সেক্ষেত্রে আপনি দেশের বাইরে অনেক মুসলিম কান্ট্রি আছে, সেখানে আপনি যান। অমুসলিম দেশেও আপনি যেতে পারবেন, কিন্তু অবশ্যই যাতে খেয়াল রাখতে, আমি ইসলামের মূলনীতির বাইরে যাতে আমি না যাই, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বরং আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে সেখানে যেতে পারি অস্থায়ীভাবে, এবং জবটা কিন্তু হালাল হতে হবে। জবটা অবশ্যই, কারণ সেখানে কিন্তু আপনি যদি এমন মানে হতে পারে, ধরুন রেস্টুরেন্টে যারা কাজ করে, তো সেখানে হয়তো দেখা যাচ্ছে যে হালাল খাবার সেগুলোই পরিবেশন করছে, কিন্তু সেখানে যদি হারাম খাবার থাকে, মদ পরিবেশন করতে হবে, মদ পরিবেশন যদি করতে হয়, তখন কিন্তু এটা আমার জন্য জায়েজ হবে না, আমার জন্য জায়েজ হবে না, তখন সেটা কিন্তু আমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই বিদেশের মাধ্যমে, বিদেশে যাওয়ার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাওয়া, অবশ্যই যদি সুযোগ থাকে, সহজ হয়, হালাল পদ্ধতিতে হয়, এটা নিন্দনীয় বিষয় না, কিন্তু অবশ্যই ইসলামের বিধিনিষেধের মধ্য থেকে আমাদেরকে সেটা করতে হবে। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। আমিন আমিন। দর্শক, আমরা আজ কথা বলছিলাম মূল সফলতা দুনিয়া নাকি আখিরাত। মূল সফলতা, আসল সফলতা, প্রকৃত সফলতা আখিরাত, তবে দুনিয়াকে ছেড়ে না, দুনিয়ার অংশ ছেড়ে না। আমাদের দুনিয়া পরীক্ষা, দুনিয়ার জন্য কাজ করতে হবে, আখিরাতের জন্য কাজ করতে হবে। তো আখিরাতকে প্রাধান্য দিয়ে তরুণরা এটা খেয়াল করবেন, দুনিয়ার জন্য কাজ করবেন, আখিরাতের জন্য কাজ করবেন। ইসলাম যেভাবে জীবন লিড করতে বলেছে সেভাবেই জীবন লিড করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।